হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে রুবি পাথর। এই রুবি পাথর মানব জীবনে এত গুরুত্বপূর্ণ কেন, বা এর উপকারিতা কী? আসলে এই রুবি পাথর নিয়ে আমি আগেও একটি ভিডিও তৈরি করেছিলাম আমার চ্যানেলের প্রথম দিকে। আসলে রুবি পাথর এতটাই গুরুত্বপূর্ণ আর এতটাই মানব জীবনে প্রয়োজন যে এটিকে বাদ দিয়ে আমরা কখনো অন্য কোনো রত্নের কথা চিন্তা করতে পারি না। তা কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলি নিয়েই আজকে আলোচনা করব। কারণ এই বিষয়গুলি যদি জানেন তাহলে রত্নপাথর ব্যবহার করার আগে একবার হলেও রুবি পাথরের কথা চিন্তা করবেন এবং রুবি পাথর পড়ার চেষ্টা করবেন। তবে বিষয়টা হচ্ছে যে কোনো পাথর পড়তে গেলে অবশ্যই আগে জেনে বুঝে তারপরে পড়তে হবে। এখন যে পাথরগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ পাথর তার মধ্যে শ্রেষ্ঠ পাথর হচ্ছে রুবি পাথর। রুবি পাথর কেন শ্রেষ্ঠ? এই রুবি পাথর হচ্ছে রবি গ্রহের রত্ন। আর এই রবিটা কে? এই রবি হচ্ছে আপনার সূর্য। এখন সূর্যর কাজটা কি? সূর্য একমাত্র কাজ হচ্ছে সে অন্ধকারকে আলোকিত করা এবং সমস্ত প্রাণী জগৎকে খাদ্য সঞ্চয়ের ব্যবস্থা করে দেওয়া। আর এটা কেন বললাম? দেখেন, জগতে যা কিছু আছে, গাছপালা, পশু পাখি, এমনকি আপনি আমি, আমাদের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। আর এই খাদ্যের জন্য সূর্যের আলোর প্রয়োজন রয়েছে। কারণ সূর্যের আলো না থাকলে কোনো খাদ্য তৈরি হতো না। অর্থাৎ রবি শস্য, ধান, গম, ধান, গম, ভুট্টা বলেন, সর্ষে বলেন, এভরিথিং, অর্থাৎ তরি তরকারি, এভরিথিং, সমস্ত কিছু, কোনো কিছুই আপনার তৈরি হতো না। আর এর জন্য আমরা বেঁচে থাকতে পারতাম না যদি না তৈরি হতো। তাহলে রবি হচ্ছে আমাদের প্রাণশক্তি। রবি হচ্ছে আমাদের কেরিয়ার। রবি হচ্ছে আমাদের সুনাম, আমাদের যশ, আমাদের প্রতিষ্ঠা। অর্থাৎ রবি হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় ভূমিকা পালন করে। আপনি কখনোই জীবনে আগাতে পারবেন না, কারণ সেই সম্মান, সেই যোগ্যতা, সেই কেরিয়ার আপনার তৈরি হবে না, আর আপনি আগাতে পারবেন না। কাজে রবির গুরুত্ব অনেক বেশি। এখন এই রবির যে রত্ন, এই রুবি পাথর, এই রুবি পাথর কারা পড়বেন, কারা পড়বেন না, এটিও জানার প্রয়োজন রয়েছে। যদি এক বাক্যে বলা যায়, তাদের সিংহ রাশি, মেষ রাশি এবং ধনু রাশি, এই তিনটি রাশি যাদের রয়েছে তারা নিঃসন্দেহে রুবি পাথর ধারণ করতে পারেন। কেন এই তিনটির কথা আমি বললাম? কারণ এই তিনটি হচ্ছে অগ্নি রাশি, আর সূর্য হচ্ছে অগ্নি, সূর্য হচ্ছে তেজ। কাজেই এই তিনটি রাশির লোকেরা রুবি পাথর পড়তে পারে, তাতে কোনো সমস্যা নেই। এছাড়াও আরও যে দুইটি রাশি রয়েছে, তিনটি রাশি রয়েছে, এই তিনটি রাশি কিন্তু রবির মিত্র রাশি। যেমন কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি, এই তিনটি কিন্তু আপনার রবির মিত্র রাশি। কারণ চন্দ্র, কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র, বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, এরা সবই
রবির বন্ধু, কিন্তু সেখানে কিন্তু রবি খুব ভালো ফল দেয় না। এখন বলতে পারেন কেন দেয় না? এ কারণেই দেয় না, রবি হচ্ছে অগ্নি রাশি, আর ওই ঘরগুলি হচ্ছে জলজ রাশি। এই জলজ রাশির কারণে রবি যদি সেখানে বসে, সেক্ষেত্রে তার যে তেজ, তার যে শক্তি, সেটি আপনার পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে না, যে কারণে সেখানে রবি ভালো ফল দেয় না। এছাড়া হাতের যদি এই যে অনামিকা আঙ্গুল, এই আঙ্গুলের নিচে যদি দাবানো থাকে, যদি ক্রস চিহ্ন থাকে, যদি জপ চিহ্ন থাকে, যদি তিল চিহ্ন থাকে, কোনো রকম অশুভ চিহ্ন থাকে, তা সেক্ষেত্রে আপনি রুই পাথর ব্যবহার করতে পারবেন। কিন্তু এখানে আরেকটি সমস্যা রয়েছে, যেটি হচ্ছে আপনার শনির ক্ষেত্র এবং রাহুর ক্ষেত্র দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই দুই ক্ষেত্র যদি আপনার বেশি দুর্বল থাকে, বেশি অশুভ থাকে, তাহলে কিন্তু আপনি রুবি পাথর পড়লে কখনোই ভালো ফল পাবেন না। এর জন্য রুবি পাথর পড়তে গেলে আপনার এই দুটি স্থান অবশ্যই দেখতে হবে। কারা কখনোই রুবি পাথর পড়বেন না? রুবি পাথর পড়লে আপনাদের সমস্যা হবে যারা মকর রাশি রয়েছেন, কুম্ভ রাশি রয়েছেন, বৃষ রাশি রয়েছেন এবং তুলা রাশি রয়েছেন। এরা রুবি পাথর পড়লে ভালো ফল পাবেন না। অনেকের ক্ষেত্রে হয়তো কিছু আংশিক পেতে পারেন, সেটি বিচার বিশ্লেষণ প্রয়োজন রয়েছে। কিন্তু বিচার বিশ্লেষণ ছাড়া যদি আপনি রত্নপাথর পড়েন, তাহলে এই রাশির লোকেরা কখনোই পড়বেন না। পড়লে কিন্তু আপনার হিতে বিপরীত ফল হতে পারে, এটি আপনি নিশ্চিত থাকতে পারেন। কাজেই এই যে রুবি পাথর, এই পাথরটা যেমন মানব জীবনে অনেক গুরুত্বপূর্ণ, তেমনি উপকারী। কারণ বেঁচে থাকতে হলে অবশ্যই আমাদের সূর্যের আলোর প্রয়োজন রয়েছে, তেমনি জীবন পথ চলতে গেলে অবশ্যই রুবি পাথর প্রয়োজন রয়েছে। এই রুবি ছাড়া আমরা কখনোই আমাদের জীবনকে আগিয়ে নিতে পারবো না, এটি প্রথম এবং শেষ কথা। কাজেই যারা রুবি পাথর ব্যবহার করেন তাদেরকে বলবো, বা যাদের ইচ্ছা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, তাদের বলবো অন্তত আপনারা ব্যবহারের আগে কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে তারপর আপনি ব্যবহার করেন। আমার বিশ্বাস অবশ্যই আপনি ভালো ফল লাভ করতে পারবেন। তো আজকের আলোচনা এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় হচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।